হ্যালো ক্লাস 7 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, বিজয়ার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা আজ শুরু করতে চলেছি। দেখো, ভিডিওর মাধ্যমে আমি আজ আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থেকে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, সেই মূল্যায়নে কিন্তু লেসন 8 থেকে লেসন 12 অবধি কিন্তু থাকবে। তাই প্রথম যে কাজটা হবে কিন্তু লেসন 8 থেকে 12 কিন্তু আমাদের খুব সুন্দরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যাই আসুক না কেন ইজিলি কিন্তু তোমরা লিখতে পারবে। তো ওদের ফুল মার্কস থাকবে 70 মার্কস এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমেই একটা দাগে খেয়াল করো, এটা কিন্তু তোমাদের টেক্সট থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? এইভাবে কিন্তু লেসন অর্থাৎ 8 থেকে 12 লেসন যেটা তোমাদের থার্ড সামেটিভে রয়েছে, সেখান থেকে কিন্তু এইভাবে কিন্তু কিছু লাইন কিন্তু তুলে দেওয়া হবে, ঠিক আছে? দেখো, এবং তার রেসপেক্টে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। যেহেতু দেখো তোমরা টেক্সটে অলরেডি পড়েছো, তাই আমি কিন্তু পড়ে কিন্তু তার সময় অতিবাহিত করছি না, একদম ডাইরেক্ট প্রশ্ন উত্তরে যাচ্ছি। ওকে, দেখো প্রথমে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টোরি অ্যান্ড হু ইজ দ্য অথার। দেখো, এই যে স্টোরিটার নামটা কি এবং লেখকের নামই বা কি। দেখো, এই প্রসঙ্গে তোমাদের অ্যান্সার করার আগে কিন্তু আমি তোমাদের বলতে চাইবো, তোমাদের পাঠ্য বইয়ে যে সমস্ত প্রোজ এবং পোয়েম রয়েছে, অর্থাৎ থার্ড সামেটিভের কথা বলছি, তাদের কিন্তু লেখক বা কবির নাম কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু প্রশ্ন কিন্তু আসে। চলো দেখে নেওয়া যাক এই উত্তরটি। দেখো কি বলছে, দ্য নেম অফ দ্য স্টোরি ইজ গোস্ট। দেখো, গোস্ট অন দ্য বারান্দা, ঘ কিন্তু নয়, উচ্চারণ কিন্তু গ হবে, গোস্ট, ঠিক আছে? গোস্ট অন দ্য বারান্দা। And the author is Ruskin Bond. Okay, দেখো, who were invited to অনিলস হাউস। দেখো, অনিলের বাড়িতে কাদেরকে নেমন্তন্ন বা আমন্ত্রণ করা হয়েছিল? কমল অ্যান্ড দ্য রাইটার রাস্কিন বন্ড ওয়ার ইনভাইটেড টু অনিলস হাউস। দেখো, অনিলের বাড়িতে কিন্তু কমল এবং লেখক যেটা যার নাম হচ্ছে রাস্কিন বন্ড, ওকে, তাদেরকে কিন্তু নেমন্তন্ন বা আমন্ত্রণ করা হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য মেড সার্ভেন্ট। দেখো, মেড সার্ভেন্টের নাম কি ছিল? তো মেড সার্ভেন্টের নাম ছিল মুলিয়া। অর্থাৎ টেক্সটে যে আমরা স্টোরিটা পড়ছি, সেই স্টোরিতে কিন্তু একজন মেড সার্ভেন্ট রয়েছেন, তার কিন্তু নাম হচ্ছে মুলিয়া। ওকে, দেখো এবার কিন্তু আমাকে ট্রু ফলস করতে হবে। দেখো, প্রথমে কি রয়েছে, মুলিয়া ওয়াজ অনিলস গ্র্যান্ড মাদার। দেখো, মুলিয়া হচ্ছে অনিলের কি বলছে, গ্র্যান্ড মাদার, ঠাকুমা। এটা কিন্তু ফলস, তাদের বাড়ি মেড সার্ভেন্ট ছিলেন। অনিল ওয়াজ কমলস আঙ্কেল, এটা ফলস ছিল, কমলের আঙ্কেল ছিল না, ফ্রেন্ড ছিল। ওকে, কমল ইনভাইটেড অনিল, ঠিক আছে, এটাও ফলস। মুলিয়া হ্যাড নট অয়েলড হার হেয়ার। মুলিয়া কিন্তু তার চুলে কিন্তু তেল কিন্তু দিয়েছিলেন না, ঠিক আছে, একদম সত্য। যতক্ষণ পর্যন্ত এটা চলছে গল্পটা, তখন পর্যন্ত কিন্তু তেল কিন্তু অ্যাপ্লাই করেনি। চলে এবার আমরা কমপ্লিট করে নেব টেক্সট থেকে তথ্য নিয়ে। দেখো, ডট 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 লেফট অনিলস মাদার অ্যাস্টোনিস্ট। দেখো কি বলছে, অনিলস ফ্রেন্ড অ্যাস্টোনিস্ট। দেখো, সি বলতে এখানে অনিলের মা। দেখো, অনিলের ফ্রেন্ডসদেরকে কিন্তু বিস্মিত করেছিল। দেখো, মুলিয়া কেম আউট অন দ্য বারান্দা আফটার সি টুক আ বাথ। দেখো, স্নান করার পর মুলিয়া কিন্তু বারান্দায় কিন্তু এসেছিলেন। মুলিয়া টোল্ড অনিলস মাদার, কি বলছে, দ্যাট সি হ্যাড নট অয়েলড হার হেয়ার টিল দেন। তখনও পর্যন্ত কিন্তু সে কিন্তু চুলে কিন্তু তেল কিন্তু দেয়নি। ওকে, নেক্সট আমরা দেখে নেব। দেখো, একটা কবিতা যেটা কিন্তু তোমাদের পাঠ্যপুস্তক থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? হোয়াই ডু দ্য মেরি বেলস রিং। দেখো, তোমরা কিন্তু যেহেতু অলরেডি পড়েছো, আমি কিন্তু কবিতাটা কিন্তু পড়ছি না। চলো আমরা প্রশ্ন উত্তরে কিন্তু যাবো। দেখো, হোয়াই ডু দ্য মেরি বেলস রিং। দেখো, মেরি বেল বাজছে কেন বা বাজে কেন? দেখো, দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। দেখো, স্প্রিংকে, বসন্তকালকে ওয়েলকাম করার জন্য বা স্বাগতম করার জন্য কিন্তু কী করছে, তো বাজে। ওকে, নেক্সট বলছে, হোয়ার ডু দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ সিং। দেখো, স্কাইলার্ক এবং থ্রাশ পাখি কোথায় গান করে? দেখো কি বলছে, দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ সিং, বলছে অ্যারাউন্ড দ্য বেলস চেয়ারফুল সাউন্ড ইন দ্য বুশেস নেয়ার দ্য বেলস। কি বলছে, দেখো, বেলের কাছাকাছি যে জঙ্গল রয়েছে সেখানে কিন্তু এরা গান করে। দেখো কি বলছে, হোয়াট মেক্স দ্য স্কাই ইজ হ্যাপি। দেখো, আকাশকে কোন জিনিসটা আনন্দিত করছে? দেখো বলছে, দ্য সান মেক্স দ্য স্কাই ইজ হ্যাপি। দেখো, সূর্য কিন্তু আকাশকে কিন্তু হ্যাপি করছে। চলো এবার ট্রু ফলস আমরা জেনে নেব। দ্য স্কাইলার ক্যান থ্রাশ সিং ইন লো ভয়েস, এটা ফলস, লো ভয়েসে গান করছে না। দ্য সান অ্যারাইজেস টু মেক সারাউন্ডিং হ্যাপি,
একদম ট্রু। দেখো আশেপাশে সারাউন্ডিং বলতে কি আশেপাশের যে এলাকা রয়েছে সেটাকে কিন্তু আনন্দিত করার জন্য সূর্য কিন্তু ওঠে। দ্য পোয়েট ইজ টেলিং অ্যাবাউট দ্য সিজন অফ সামার, ঠিক আছে, এটা ফলস। দেখো নেক্সট বলছে দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন ক্যান বি সিন আন্ডার দ্য রুফ, এটা ফলস। ওকে, দেখো কি বলছে আন্ডার দ্য রুফ বলা হয়েছে, রুফ বলতে ছাদ, ঠিক আছে, ছাদের তলা থেকেই বাচ্চাদের যে খেলা সেটাকে কিন্তু দেখা যেতে পারে, এটা রুফ ছিল না। ওকে, ওই জন্য ফলস হয়েছে। চলো আমরা এবার কিন্তু আনসিন জেনে নেব। দেখো এই আনসিনটা কিন্তু আমরা কিন্তু পড়িনি, তাই তো, ওই জন্যই নামটা আনসিন হয়েছে, দেখিনি। বিভিন্ন ম্যাগাজিন পত্র পত্রিকা বিভিন্ন গল্প থেকে কিন্তু এটা দেওয়া হতে পারে। দেখো কি বলছে, দেখো এটা কি বলা হয়েছে, অফ স্টাডিজ থেকে নেওয়া হয়েছে, বেকনের লেখা অফ স্টাডিজ থেকে নেওয়া হয়েছে। দেখো বুকস আর আওয়ার রিয়াল ফ্রেন্ডস, বই হচ্ছে আমাদের সত্যিকারের ফ্রেন্ডস, বন্ধু। দ্য হ্যাবিট অফ রিডিং বুকস বিগ্যান লং বিফোর দ্য ইনভেনশন অফ প্রিন্টিং প্রেস। দেখো প্রিন্টিং প্রেস আবিষ্কার হওয়ার অনেক আগে থেকেই পড়ার অভ্যেস কিন্তু দেখো তৈরি হয়েছিল। ইফ ইউ স্টার্ট রিডিং বুকস, যদি তুমি বই পড়তে শুরু করো, রিডিং উইল বিকাম আ হ্যাবিট অ্যান্ড ইউ উইল রিয়েলাইজ ইট হ্যাজ বিকাম ইয়োর সেকেন্ড নেচার। দেখো যদি তুমি বই পড়া শুরু করো তাহলে কী হবে, রিডিং তোমার একটা অভ্যেসে পরিণত হবে এবং তুমি বুঝতে পারবে এটা তোমার একটা দ্বিতীয় একটা নেচার বা প্রকৃতিতে বা স্বভাবে কিন্তু পরিণত হয়েছে। বেকন, কে এসে বেকন, অ্যান ইংলিশ এসেইস্ট, বলছে কি এটা ইংরেজ বলছে না তো, প্রবন্ধকার, রাইটলি সেড, একদম সঠিকভাবে বলছেন, রিডিং মেক্স আ ফুল ম্যান। দেখো পড়াশুনো কী করে, আমাদেরকে কিন্তু একটা সম্পূর্ণ মানুষে পরিণত করে। উই মে রিড সাম বুকস ফর প্লেজার, দেখো অ্যান্ড সাম ফর নলেজ, কী বলছে নলেজ। দেখো আমরা কিন্তু আনন্দ এবং জ্ঞানের জন্য বই পড়তে পারি, বাট রিডিং অলওয়েজ গিভস আস আ কাইন্ড অফ পিস। রিডিং পড়া কিন্তু আমাদেরকে কিন্তু একটা আনন্দ দেয়। হুইচ নো ওয়েলথ ক্যান, কী বলছে, কোনো সম্পত্তি কিন্তু পারে না, সম্পদ কিন্তু পারে না, যতটা পড়াশুনো কিন্তু আমাদেরকে দেয়। ওকে, চলো আমরা প্রশ্ন উত্তরগুলো জেনে নেব। হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ রিডিং বুকস, দেখো বই পড়ার রেজাল্ট কী হবে, রিডিং মেক্স আ পার্সন ফুল ম্যান, ওয়েল রাউন্ডেড ম্যান। দেখো রিডিং আমাদেরকে কিন্তু একটা সম্পূর্ণ একটা মানুষ মানে বানায়, ওয়েল রাউন্ডেড মানে চারিদিকে একদম চৌকস। ওকে, হোয়াট ক্যান বিকাম আওয়ার সেকেন্ড নেচার, দেখো আমাদের যে দ্বিতীয় যে নেচার বা প্রকৃতি সেটা কি হতে পারে, রিডিং ক্যান বিকাম আওয়ার সেকেন্ড নেচার। দেখো পড়াটা কিন্তু আমাদের দ্বিতীয় নেচার বা স্বভাব হতে পারে। হোয়াট ডিড বেকন, সে বেকন কি বলেছিলেন, বেকন অ্যান্ড ইংলিশ এসেইস্ট রাইটলি সেড, দেখো একদম সঠিকভাবে বলেছিলেন, রিডিং মেক্স আ ফুল ম্যান। দেখো পড়াশোনা কিন্তু আমাদেরকে একটা সম্পূর্ণ মানুষে পরিণত করে। এবার ট্রু ফলস ধরে নেব। দেখো বুকস আর নট আওয়ার রিয়াল ফ্রেন্ডস, এটা ফলস, কারণ বুকস হচ্ছে আমাদের সত্যিকারের ফ্রেন্ডস, তাই তো। দেখো দ্য হ্যাবিট অফ রিডিং বুকস বিগ্যান লং আফটার দ্য ইনভেনশন অফ প্রিন্টিং প্রেস, দেখো এখানে আফটার বলেছে, তাহলে এটা ফলস, এটা কিন্তু ওখানে কিন্তু বিফোর ছিল। বেকন সেড দ্যাট রিডিং মেক্স আ ফুল ম্যান, একদম সত্য, ঠিক আছে। এবার সেকশন সিতে চলে যাব। এখানে কি রয়েছে, গ্রামার এবং ভোকাবুলারি। দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, যেমন বলা হয়েছে তেমন করো। দেখো ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, দেখো ক্রিকেট হচ্ছে একটা মজার খেলা। দেখো এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভটা কিন্তু আমাদের আন্ডারলাইন করতে হবে। তার কি এক্সাইটিং, দেখো এক্সাইটিং ইজ দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দেখো এক্সাইটিং কথাটা হচ্ছে একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এক্সাইটিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের একটা উদাহরণ। ওকে, নেক্সট দেখো মেক সেন্টেন্স উইথ দ্য সিমিলি, কি বলছে, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, এটা একটা সিমিলি, ঠিক আছে, অর্থাৎ উপমা। সিমিলি কথার বাংলা অর্থ হচ্ছে উপমা। অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, এই কথাটা দিয়ে কিন্তু একটা বাক্য রচনা করতে হবে। দ্য কালার অফ মাই গ্র্যান্ডপাজ হেয়ার ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, কি বলছে, আমার ঠাকুরদার যে চুল সেই চুল কিন্তু বরফের মতো একদম হোয়াইট, সাদা। নেক্সট কি বলছে, উই হ্যাভ আ ক্যাপ্টেন, হি লিডস আওয়ার টিম। দেখো এটা কিন্তু তোমার ইনফিনিটিভে কনভার্ট করতে হবে। আমরা জানি কি, উই হ্যাভ আ ক্যাপ্টেন টু লিড আওয়ার টিম। দেখো ভার্বের আগে টু বসালে কিন্তু ইনফিনিটিভ হয়ে যায়। দেখো এবার কিন্তু আমি 4 নম্বরে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে কিন্তু পড়ব। হোপ থেকে হোপফুল, ম্যাচিওর থেকে ইমম্যাচিওর। দেখো ইম কথাটা দেখো শব্দের আগে বসেছে তাই প্রিফিক্স, আর দেখো হোপফুল, হোপের পরে ফুল বসেছে তাই এটা সাফিক্স। নেক্সট বলা হচ্ছে কি বলা, দেখো এটা ভয়েস চেঞ্জের একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে।
বরেন বাবু ইজ টিচিং ইংলিশ। দেখো ইংলিশ ইজ বিং টট বাই বরেন বাবু। ওকে, নেক্সট কি বলা হয়েছে, ইন আওয়ার কান্ট্রি মেনি চিলড্রেন সাফার ফ্রম নিউট্রিশন। দেখো এটা কিন্তু আমাদের প্রিফিক্স সাফিক্স যুক্ত করে করতে হবে। তাহলে ম্যাল নিউট্রিশন আমরা ম্যাল নিউট্রিশন বলতে পারি, অর্থাৎ পুষ্টির অভাব, তাই তো। ইন আওয়ার কান্ট্রি মেনি চিলড্রেন সাফার ফ্রম ম্যাল নিউট্রিশন। আমাদের দেশে অনেক শিশু দেখো পুষ্টির অভাবে ভোগে। দেয়ার আর মেনি ইনসেক্টস হুইচ আর হার্মফুল। দেখো এটা সাফিক্স যুক্ত করে করতে হবে। অনেক কীটপতঙ্গ রয়েছে যারা কিন্তু খুব ক্ষতিকর। দেখো নেক্সট রয়েছে, দ্য স্টুডেন্ট গট 4 মার্কস বিকজ হি, দেখো কি বলেছে ব্র্যাকেটে, ইউজ নেগেটিভ ফর্ম অফ অ্যাপ্রোপ্রিয়েট মডেল। দেখো কি বলেছে, গট রয়েছে, পাস্টে রয়েছে, তাই তো। দ্য স্টুডেন্ট গট 4 মার্কস বিকজ হি কুড নট সলভ আ ফিউ সাম। তারপর সে কিন্তু সলভ করতে পারেনি। দেখো আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। দেখো এখানে কম্পারেটিভ ডিগ্রি করতে দেওয়া হয়েছে। তাহলে কী করতে হবে, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার মেটালস। দেখো মোস্ট আদার করতে পারো অথবা কিন্তু এনি আদার মেটালসও করতে পারো, ঠিক আছে, দুটোই ঠিক হবে। আয়রন ইজ দেখো বলছে মোর ইউজফুল দ্যান মোস্ট আদার মেটালস অথবা এনি আদার মেটালস, যেটা তোমার ইচ্ছে করতে পারো, দুটোই হবে। তারপর নেক্সট বলা আছে ডট 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 ডিড ইউ রিটার্ন হোম ইয়েস্টারডে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব। দেখো হোয়েন ডিড ইউ রিটার্ন হোম ইয়েস্টারডে, গতকাল তুমি কখন বাড়ি ফিরেছিলে। দেখো নেক্সট দেখো বলা হয়েছে দুখানা বাক্য রচনা করতে হবে। দেখো সি আর সি। দেখো সি মানে দেখা, SEE, আর সি মানে সমুদ্র। দেখো কি বলছে, উই ক্যান সি ইননাম্বারেবল স্টার্স অ্যাট নাইট স্কাই। রাতের আকাশে আমরা অসংখ্য তারা কিন্তু দেখতে পারি। দেখো নেক্সট হচ্ছে সমুদ্র। দ্য সি ইজ এ সোর্স অফ ফিশারমেন্স লাইভলিহুড। সমুদ্র হচ্ছে জেলেদের জীবিকার একটা উৎস। দেখো এবার সেকশন ডিতে যাব, যেখানে রয়েছে রাইটিং স্কিল, ঠিক আছে। তোমাদের কিন্তু দুখানা রাইটিং কিন্তু এবার পরীক্ষায় আসবে। ওকে, দেখো রাইট এ শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে কি সম্পর্কে, অ্যাফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড। দেখো এই যে তোমার শর্টস তোমার প্যারাগ্রাফটা কিন্তু পরীক্ষায় খুব দেয়, ঠিক আছে। দেখো সাম্প্রতিককালে তুমি একটা মেলা দেখতে গিয়েছিলে, হেয়ার কথার অর্থ হচ্ছে মেলা, সেই মেলা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। চলো দেখে নেওয়া যাক। লাস্ট উইকেন্ড, দেখো লাস্ট উইকেন্ড গত উইকেন্ডে আমি কোথায় গিয়েছিলাম, আই ভিজিটেড আ স্মল সিটি ফেয়ার। দেখো সিটি ফেয়ার বলা হয়েছে, সিটিতে একটা মেলা হয়েছিল। দ্যাট পপড আপ বিসাইড দ্য রিভার। দেখো একটা সিটি ফেয়ার আমি দেখতে গিয়েছিলাম যেটা কিন্তু নদীর তীরে গজিয়ে উঠেছিল বা ফুটে উঠেছিল। কালারফুল জাম্বল অফ লাইট। দেখো মেলাতে গেলে কী হবে, প্রচুর লাইট দেখা যায়, বিভিন্ন ধরনের লাইট দেখা যায়। লাফটার অ্যান্ড কিউরিওসিটি। দেখো মেলায় গেলে সাধারণত কী দেখা যাবে, লাইটিংয়ের একটা তোমার আলোকসজ্জা দেখা যায়, প্লাস হাসি কৌতূহল এগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে। দ্য এয়ার ওয়াজ ওয়ার্ম অ্যান্ড হিউমিড। দেখো বাতাস ছিল কি উষ্ণ এবং আর্দ্র। সেন্টেড উইথ ক্যারামেল কর্ন। দেখো ক্যারামেল কর্ন বলতে দেখো ভুট্টা ভাজাকে বলা হয়েছে, অর্থাৎ পপকর্ন সেটাকে বলতে পারো, বা ভুট্টা ভাজা। ফ্রাইড ডাউ। দেখো দূরবর্তী কোনো স্টল থেকে ময়দা ভাজা। অনেক সময় ময়দা ভাজা বলতে এখানে ধরো ওই বিয়ে বাড়িতে যেটা দেয় তোমার যে কেক টাইপের যেটা দেয়, ঠিক আছে, সেটাকে বলতে পারো, ঠিক আছে। তো ফ্রাইড ডাউ বলা হয়েছে। অ্যান্ড প্রাইন ফ্রম নিয়ার বাই স্টলস, ঠিক আছে, বেগনি কথা বলা হয়েছে, ডাউ, ফ্রাইড ডাউ। তো দেখো বাতাসটা ছিল উষ্ণ এবং আর্দ্র। দেখো বাতাসে ভেসে আসছে কি না তো পপকর্নের বা ভুট্টার এবং কি না তো ফ্রাইড ডাউ অর্থাৎ বেগনির যে সেন্ট হয়, ঠিক আছে, এবং পার্শ্ববর্তী যে স্টল থেকে পাইনের গন্ধ কিন্তু ভেসে আসছে। আই ওয়ান্ডার ফ্রম বুথ টু বুথ। দেখো আমি কিন্তু একটা স্টল থেকে অন্য স্টলে কিন্তু ঘুরে বেড়ালাম। অ্যাডমায়ারিং দ্য হ্যান্ডসাম ক্রাফটস। দেখো হ্যান্ডসাম বলতে কি সুন্দর, দেখো কারুকার্য। দেখো গ্লিটারিং বেলুন চকচক করছে। অ্যান্ড কোরাস অফ ফ্রেন্ডলি চ্যাটার। দেখো বিভিন্ন বন্ধু বান্ধবী একসাথে যায়, তো একসাথে কী করছে, তারা হাসি ঠাট্টা করছে, সেটা কিন্তু আমি দেখো অ্যাডমায়ার করলাম, প্রশংসা করলাম। কখন, যখন এক বুথ থেকে অন্য বুথে যাচ্ছি। দেখো বিভিন্ন স্টলগুলো কী করে, স্টলের বন্ধু বান্ধবরা একসাথে গিয়ে অ্যাসেম্বল হয়, জড়ো হয়, তাই তো, তখন হাসি ঠাট্টা চলতেই থাকে। রাইড ক্রিক। রাইড বলতে এখানে নাগরদোলার কথা বলা হয়েছে। দেখো জেন্টলি অ্যাজ ইট সোয়াং ওভার দ্য ক্রাউড। দেখো জনতার মাথার উপরে যখন নাগরদোলার যে চাকাটা ঘুরছে, ঠিক আছে, সেখান থেকে একটা দেখো ক্রিকি সাউন্ড অর্থাৎ ক্যাচ ক্যাচ একটা শব্দ কিন্তু ভেসে আসছিল
অ্যান্ড দ্য সেন্ট অফ রোস্টেড পিনাটস ফলোড মি লাইক আ ফ্যামিলিয়ার ফ্রেন্ড। দেখো রোস্টেড বলা হয়েছে, অর্থাৎ কি আগুনের শাঁকা, আগুনের শাঁকা বাদামের যে গন্ধ, একটা পরিচিত বন্ধুর মতো আমার পিছন পিছন আসছিল। ঠিক আছে, মেলাতে গেলে কি বাদাম মাজা তো পাওয়া যায়, তো নিশ্চয় তোমরা খেয়েছো। আই শেয়ার্ড আ কটন ক্যান্ডি উইথ আ সাই চাইল্ড। সাই কথার মানে হচ্ছে লাজুক। আমি কিন্তু একটা দেখো কটন ক্যান্ডি, ঠিক আছে, তুলোর মতো যে মিছরি হয়, দেখা যায় বিভিন্ন রঙের হয়, প্যাকেটে ভরা থাকে, ঠিক আছে, তোমার দেখে থাকবে। তো সেই কটন ক্যান্ডি দেখো একটা লাজুক ছেলের সঙ্গে ভাগ করে নিলাম। দেখো হু পয়েন্টেড আউট আ ক্লেভার ম্যাজিক ট্রিক। দেখো সেই ছেলেটা কী করছিল, তো ম্যাজিক দেখছিল। ট্রিক বলতে ম্যাজিক কৌশলটাকে বলা হচ্ছে। অ্যান্ড আই লিঙ্গার্ড অ্যাট আ টেন্ট, এবং আমি কিন্তু একটা টেন্টে কিন্তু একটু দাঁড়ালাম। লিঙ্গার মানে সাময়িক দাঁড়ালাম। ওয়ার আর ওল্ড গিটারিস্ট, কি বলছে, স্যাং ব্লুইজি টিউনস। তখন যেখানে কিন্তু একজন গিটার বাদক কী করছে না, তো ব্লুজি টিউনস কিন্তু বাজাচ্ছেন। দেখো লিভিং আই ফেল্ট লাইটার টাচড বাই সিম্পল শেয়ার্ড জয়। দেখো ওই মেলাটা ত্যাগ করার পরে আমি নিজেকে কিন্তু একটু হালকা বোধ করলাম, এবং দেখো কী বলছে, টাচড বাই সিম্পল শেয়ার্ড জয়, এই যে আনন্দ উপভোগ করলাম সেটাতে কিন্তু আমি বেশ টাচড হয়েছিলাম। ওকে, দেখো এই হচ্ছে প্যারাগ্রাফ। চলো পরের রাইটিংটা আমরা দেখে নেব। দেখো এখানে কিন্তু একটা লেটার লিখতে বলা হয়েছে ভাইকে অ্যাড্রেস করে, এই সম্পর্কে না, তো টু রিড নিউজ পেপারস ডেলি, অর্থাৎ নিউজ পেপার প্রতিদিন পড়ার যে প্রয়োজনীয়তা কি সেই সম্পর্কে কিন্তু লিখতে বলা হয়েছে। তাও কি বলা হয়েছে, ডিয়ার ব্রাদার, কি বলছে, আই ওয়ান্ট টু শেয়ার আ স্মল হ্যাবিট দ্যাট ক্যান পে বিগ ডিভিডেন্ডস। ডিভিডেন্ডস মানে হচ্ছে লভ্যাংশ। দেখো আমি কিন্তু তোমার সাথে একটা ছোট্ট অভ্যেসকে কিন্তু ভাগ করতে চাই, যেটা কিন্তু তোমাকে প্রচুর লাভবান করে দেবে, লাভ করবে তোমার। দেখো রিড দ্য নিউজ পেপার এভরিডে। দেখো দৈনিক কিন্তু বা প্রতিদিন কিন্তু নিউজ পেপার পড়ো। ইট সারপেন্টস ইউর অ্যাওয়ারনেস অফ হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ, অর্থাৎ তোমার যে চারিপাশে কি ঘটে চলেছে সেই সম্পর্কে কিন্তু তোমার যে নলেজ সেটা কিন্তু অনেকটা সমৃদ্ধ করবে, সার্ভ করবে, তীক্ষ্ণ করে দেবে। ফ্রম লোকাল ওয়েদার টু ট্রাফিক টু ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ইভেন্টস, কি বলছে, আমাদের যে স্থানীয় যে ঘটনাক্রম, আবহাওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন যে ঘটনাবলী, ঠিক আছে, সেই সম্পর্কে কিন্তু তুমি অবগত হবে। রেগুলার রিডিং দেখো ইমপ্রুভস ভোকাবুলারি। দেখো দৈনিক যদি আমরা রিডিং করি তাহলে কিন্তু আমাদের শব্দকোষ সমৃদ্ধ করবে। ক্রিটিক্যাল থিঙ্কিং, দেখো ক্রিটিক্যাল থিঙ্কিং সম্পর্কেও আমাদের নিজেকে শক্তিশালী করবে, সমৃদ্ধ করবে। অ্যান্ড ডিসিশন মেকিং, দেখো সিদ্ধান্ত আমরা নিতে পারবো, ঠিক আছে, অর্থাৎ কোনো জিনিস সম্পর্কে বিচার করতে পারবো, দক্ষতা বেড়ে যাবে। হুইচ হেল্পস ইন এক্সামস, দেখো যেটা কিন্তু আমাদের পরীক্ষায় সাহায্য করবে। ক্যারিয়ার্স অ্যান্ড কনভারসেশন, দেখো আমাদের জীবনে এবং যখন আমরা দৈনন্দিন কোনো ব্যক্তির সঙ্গে কথোপকথনে জড়াবো তখন কিন্তু খুব হেল্প করবে। দেখো ইভেন আ ফিউ মিনিটস ডেইলি ক্যান প্রোটেক্ট ইউ ফ্রম, দেখো মিস ইনফরমেশান অ্যান্ড বায়াস বাই এক্সপোজিং ইউ টু ডাইভার্স ভিউ পয়েন্টস। দেখো কয়েক মিনিট, দেখো প্রত্যেক দিন যদি তুমি নিউজ পেপার পড়ে অতিবাহিত করো তাহলে যে ভুল যে ইনফরমেশান সেটা থেকে তুমি কিন্তু রক্ষা পাবে। এবং বিভিন্ন যে দেখো ডাইভার্স যে ভিউ পয়েন্ট, দেখো বিভিন্ন যে তোমার বিচ্ছিন্ন যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে তুমি নিজেকে কিন্তু রক্ষা করতে পারবে। স্টার্ট উইথ আ সেকশন ইউ এনজয়, দেখো খবরের কাগজে বিভিন্ন সেকশন থাকে, তাই না, দেখো স্থানীয় খবর থাকে, দেখো ইন্টারন্যাশনাল খবর থাকে, গেমের খবর থাকে, তাই এই এক একটা সেকশনকে বলা হয়েছে। বিজনেসের খবর থাকে, তাই বলছে যে কোনো সেকশন থেকে তুমি শুরু করো। সেই সেকশনটা হতে পারে দেখো স্পোর্টস, খেলাধুলা হতে পারে, বিজনেস হতে পারে, অথবা সমাজের হতে পারে। অ্যান্ড গ্র্যাজুয়ালি ব্রডেন, এবং ধীরে ধীরে একটা সেকশন থেকে ধীরে ধীরে নিজেকে আরও অন্যান্য সেকশনে নিয়ে যাও, অর্থাৎ ধীরে ধীরে বাড়াও। কিপ এ নোটবুক অফ ইন্টারেস্টিং ফ্যাক্টস অর কোশ্চেন টু ডিসকাস অ্যাট হোম, দেখো নিজে কিন্তু একটা নোটবুক রাখো, দেখো মজার যে ফ্যাক্টস এবং কোশ্চেন সেগুলো কিন্তু কেন বাড়িতে আলোচনা করা যেতে পারে, নোট ডাউন করে নিতে পারো। ইফ ইউ মিস আ ডে, যদি ধরো একদিন তুমি নিউজ পেপার পড়তে না পারো, ক্যাচ আপ দ্য নেক্সট মর্নিং, তাহলে পরের দিন সকালবেলায় কিন্তু অবশ্যই ওই আগের পেপারটা দেখে নেবে। দেখো মেক ইট পার্ট অফ ইউর রুটিন লাইক ব্রেকফাস্ট, দেখো প্রতিদিন সকালবেলায় যেমন তুমি ব্রেকফাস্ট গ্রহণ করো ঠিক তেমনই তোমার একটা হ্যাবিট বানিয়ে নাও, ঠিক আছে। দেখো টেক কেয়ার ইউর সিস্টার, দেখো যেটাকে লিখছে দেখো ভাইয়ের বোন কিন্তু লিখছে, ঠিক আছে। এই হচ্ছে দেখো এই রাইটিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা তো তোমাদের ভালো লেগে থাকে
তোমাদের তাহলে কাজের প্রয়োজন যদি মনে হয় থাকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? তোমরা যদি এইভাবে যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমরা 100% কমন পাবে, ঠিক আছে? ভালো থেকো।